আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আকাশের দিকে তাকাও। একটা দুইটা নয়, লক্ষ লক্ষ বিমান বানায় আকাশের মধ্যে ছেড়ে দিয়েছে। তোমাদের বিমানগুলো যদি আকাশের মধ্যে যান্ত্রিক কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো অয়েল না থাকে, তাইলে বিমান থাকবে না, পড়ে যাবে। কথা কয় না? আল্লাহ ডাক দেয়া কয়, না না, একটা দুইটা নয়, লক্ষ লক্ষ বিমান বানায় আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। বিমানগুলো যখন তাদের মেশিন স্টার্ট হয়, যখন চলে, তখন যে গতিতে সামনের দিকে আগায়, যখন স্টার্ট বন্ধ করে ফেলে, সেই গতিতেই সামনের দিকে আগায়। তোমার লজিক তো বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, সামনের দিকে অগ্রসর হবে না। আল্লাহ ডাক দেয়া কয়, না, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। নিজের গতিতে, নিজের শক্তিতে আকাশের মধ্যে, শূন্যের মধ্যে এসে থাকে না। আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে শূন্যের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ ডাক দেয়া কয়, আমার বিমান, আমার পাইলট কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না। তোমরা তো অ্যাক্সিডেন্ট করো, তোমরা কখনো কখনো আগুন লেগে যায়। আজ পর্যন্ত যেদিন থেকে বানাইলাম, সেদিন থেকে কোনোদিন আমার পাইলট আর আমার বিমান অ্যাক্সিডেন্ট করে না। স্থলযানের দিকে যাও, যতই তুমি গতি সম্পন্ন স্থলযান বানাও রে, এখনো পর্যন্ত আমার মৌমাছির মতো এত দ্রুত গতির কোন স্থলযান বানাইতে পারো নাই। মৌমাছি যখন তার বাসা থেকে বের হয়ে যায়, ঘন্টায় গতিবেগ থাকে 600 মাইল। ঘুমাই গেছে? একটু আস্তে আল্লাহু আকবার কন। খুব সম্ভব জোরে আল্লাহু আকবার কইলে পুলিশ আসে। পুলিশ আসে মনে হয়, এই জন্য আস্তে আস্তে আল্লাহু আকবার বলে। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। अल्लाह अकबर। মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না, মুসলমান এতিম বুমকে ভয় করে না, মুসলমান পারমাণবিককে ভয় করে না, মুসলমান তো ভয় করে একমাত্র আল্লাহকে ভয় করে। बोलन ठीक ना बेटी? सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है। अल्लाह আমাদের সাথে কে আছে? একটু জোরে কর। আমেরিকার সাথে আল্লাহ নেই, রাশিয়ার সাথে আল্লাহ নেই, চায়নার সঙ্গে আল্লাহ নেই, ভারতের সঙ্গে আল্লাহ নেই। আল্লাহ কয় মুসলমানদের অভিভাবক হলাম আমি আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ ডাক দেয়া কই, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দেয়া কয়, এদের কাছে এতিম বুম আছে, এদের কাছে পারমাণবিক আছে, এদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এদের কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু না না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। এ মুসলমান, তোমাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু অস্ত্রের মালিক তোমাদের সঙ্গে আছে। কথা কয় না? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूदी की गैरत का नशा है। अल्लाहु আকবার। আমরা তো তাদের সৈনিক,
200 বছর ভারত উপমহাদেশকে যারা শাসন করেছিল, তাদেরকে ধুলাই দিয়ে ভারত উপমহাদেশ থেকে বিদায় জানাইছেন যারা, তাদের উত্তরসূরি হলাম আমরা। কথা বলেন ঠিক না? আর ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ বলেন গোটা আসমানটাকে বানালাম, কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না। ছোট গেলে আমরা মনে হয়তো যে অন্য গ্রামে মনে হয় আসমানটা লাইগে গেছে, কথা কয় না। কয়েকজন বন্ধু বান্ধব মিলে চল আসমান দিয়ে শুয়ে আসি, কিন্তু যতই যায় ততই দেখি আসমান উপরে উঠে যা, ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয় না না, গোটা বিশ্বের মধ্যে তুমি তালাশ করে দেখো, এত বড় সামিয়ানা আমি আল্লাহ বানাইছি, কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। আছে? وزينا السماء الدنيا بزينة الكواكب। আল্লাহ বলেন প্রথম আসমানটাকে আমি তারকারাজি দিয়া সাজাইছি। কি দিয়া? নক্ষত্র দিয়া, গ্রহ নক্ষত্র দিয়া, তারকারাজি দিয়ে আমি আল্লাহ সাজাইছি। কি জন্য সাজাইছি রে? তোমাদের জন্য এক দেশ থেকে আরেক দেশে বড় বড় জাহাজ, স্টিমার মালামাল নিয়ে আসে সমুদ্র পথে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর দিয়ে মালামাল নিয়ে আসে। নাবিকরা রাত্রের বেলায় যাকে ফলো করে তাদের স্টিমার চালায়, এটা অন্য কিছু নয়, আসমানের ওই তারকাগুলোকে ফলো করে তাদের স্টিমার চালায়। কোন দিকে যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে, উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে। নাবিকরা কয় আসমানের তারকাকে দেখে আমাদের গন্তব্য ঠিক করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াযায়্যানা সামা'আদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। শয়তান যখন আকাশের মধ্যে যায় টান লাগাইতে, আল্লাহ আসমানের মধ্যে কি আলোচনা করেন সেটা শোনার জন্য, তখন আল্লাহ বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব, তারকা দিয়ে তাকে আমি ফায়ারিং করি, গুলি করি। এই জন্য মাঝে মধ্যে আসমানে তাকাইলে দেখবেন মনে হয় যে একটা তারকা পড়ে গেছে। আমি ছোট কালে মনে করতাম অনেকদিন আগে লাগাইছে, বৃষ্টি বাদলে সুতাটা হয়তো কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, কথা গায় না। কিন্তু যখন কোরআনের তাফসীর পড়লাম তখন দেখলাম না না, ইবলিস যখন ওখানে কান লাগানোর জন্য যায় তখন আল্লাহ গুলি করে ইবলিসকে জমিনের মধ্যে ফালা। فأتبع لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب। গুলি করে তাকে আল্লাহ বলেন জমিনে ফেলে দি, আসমানের কথা শোনার জন্য সুযোগ দিই। তাহলে এই আসমানটাকে কে সাজাইছে? এরকম আসমানকে একটা না দুইটা, সবাই কয় না সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন 7টা আসমান বানাইছি, এক একটা আসমানকে এক একটা পদার্থ দিয়ে বানাইছি। কোনোটাকে লাল স্বর্ণ দিয়া, কোনোটাকে সাদা স্বর্ণ দিয়া, কোনোটাকে হীরামণি মুক্তা দিয়া, কোনোটাকে জওহার দিয়া, কোনোটাকে ডায়মন্ড দিয়া। সুবহানাল্লাহ, জোরে বলে। কে বানাইছেন? এ মুসলমান, এরপর আল্লাহ বলেন
খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনটাকে আমি আল্লাহ বানাইলাম। গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না, গোটা বিশ্বটা শুধু পানি আর পানি ছিল। সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সবগুলো পানি ছিল, কোথাও কোনো মাটি ছিল না। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম যেখানে আল্লাহ মাটির আবিষ্কার করলেন ওই জায়গাটা হলো খানায়ে কাবার ভিটা। সুবহানাল্লাহ। কালকে কয়েন কোন জায়গা? খানায়ে কাবার। যেখানে খানায়ে কাবা, ওখান থেকে যদি গোটা বিশ্বকে মাপা হয় তাহলে গোটা বিশ্বের মিডল পয়েন্ট নাভি হবে খানায়ে কাবা। ওখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ মাটি আবিষ্কার করলেন। পানির মধ্যে যদি বালু ভরাট করা হয়, যেমন এই পুকুরের মধ্যে যদি বালু ফেলা হয়, মাটি ফেলানো হয়, শক্ত হবে না নরম হবে? নরম হবে। নরমের কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারবে না। এজন্য অনেক জায়গাতে যেখানে নরম মাটি হয় এখানে বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, যেহেতু পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি রে, তাইলে মাটিটা নড়াচড়া করে তোমরা কোন রকমের ইমারত বানাইতে পারবে না, তোমরা চলাচল করতে পারবে না। তাই আমি আল্লাহ কুদরতি ভাবে ওখানে পাহাড় সৃষ্টি করে দিলাম। সবচাইতে বেশি পাহাড় গোটা বিশ্বে যা পাহাড় আছে তার চাইতে সব একত্রিত করলে সৌদি আরবের পাহাড় সবচাইতে বেশি। আবার মক্কা মদিনায় বেশি। কথা বলেন ঠিক কিনা? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন জমিনটা তোমাদের চলাচলের জন্য উপযুক্ত করে দিলাম। পাহাড়গুলো দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ পেরাক মেরে দিলাম। সুবহানাল্লাহ। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দিয়া কয় তোমরা বাংলা ভাষায় কথা বলো, আরাবিয়ানরা আরবি ভাষায় কথা বলে, আমেরিকানরা ইংলিশ ভাষায় কথা বলে, হিন্দুস্তানিরা ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় কথা বলে, পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে, পারস্য দেশের ইরান যারা আছে এরা বলে ফার্সি ভাষায়। আল্লাহ ডাক দিয়া কয় এই যে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় বলিতে পারি? আফসোস লাগে এটা আমার বাংলা ভাষা দিবস, ইংরেজি দিয়া কেন হবে? কথাটা বুঝাইতে পারলাম? হয়তো ফাল্গুন হবে না, হয় চৈত্র হবে, এটা আমার মাতৃভাষা। ইংরেজি ফেব্রুয়ারি তো আমার মাতৃভাষা নয়। কথা কয় না? মুসলমান আল্লাহ ডাক দিয়া কয় না না, তুমি যে বাংলাতে কথা বলো, তুমি যে আরেকজন যে আরবিতে কথা বলে, আরেকজন ইংলিশে, আরেকজন উর্দুতে, আরেকজন ফার্সিতে, আল্লাহ ডাক দিয়া কয় এগুলো তোমাদের বানানো ভাষা না, এটা আমি আল্লাহ প্রদত্ত ভাষা। সময় কম, শুধু কুট করে যাচ্ছি, যেহেতু আপনারা সিলেট সিটির মানুষ, শুধু আমি কুট করে যাচ্ছি, ইশারা দিলে আপনারা বুঝে ফেলবেন। হযরতে আদমকে আল্লাহ বানাইছেন সবার আগের মানুষকে। সবাই কয় না? সবার আগে আল্লাহ যাকে বানাইছেন তিনি হলেন হযরতে আদম। আদমকে যখন আল্লাহ বানানোর ইচ্ছা করেছিলেন তখন ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমি একজন খলিফা বানাবো, যে খলিফা আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি বানাবেন যে জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত করবে, রাজনৈতিকভাবে এদের মধ্যে মারামারি হবে। কথা কয় না? আল্লাহ না নাই জাতি বানায়েন না, এরা তো পৃথিবীর মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোরা তা জানিস না, পণ্ডিতি করিস না। আমি আদম বানাবো, নিয়ত করছি এটা বানাবো, দেখবে আদমের মর্যাদা কম না বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ শর্টকাট জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। ফেরেশতারা আরেকটা জিনিস মনে মনে গোপন করেছিল, খুব ভালো করে খেয়াল করেন। ও ভাই, কোরআনের কথা, ভাষার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সূরা আর-রূম আয়াত নাম্বার 22, ভাষায় গিয়ে তাফসীর খুলে দেখবেন, ভাষা সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মিলাইন না, মিলাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। মনে মনে আরেকটা জিনিস ফেরেশতারা গোপন করছিল, জাগ্গা আল্লাহ যদি বানায়ও তাইলে আমাদের মতো এত জাননেওয়ালা হবে না, আমাদের মতো এত সম্মানিত হবে না, এটা মনে মনে গোপন করছিল। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, মনে মনে যেই জিনিস গোপন করে এটা আল্লাহর জানতে সময় লাগে 3 বছর। হ্যাঁ না, সাথে সাথে জানে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সূরা আল মুমিনের এই আয়াতের মধ্যে 24 নম্বর পারার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি মনে মনে যে জিনিস গোপন করো, চোখের ইশারায় 14 তারিখে যে কথাবার্তাগুলো কইছো, হেডিও আমি আল্লাহ জানি। এ যুবক, 14 তারিখের বিশ্ব ভালোবাসা দিবসে বান্ধবীকে নিয়ে যে তুমি ঘুরতে গিয়েছিলে, মানুষ যেন বুঝতে না পারে তুমি চোখের ইশারায় কথা বলছিলে। কথা কয় না? আল্লাহ কয়, এটাও কিন্তু আমি বুঝা ফেলাইছি। কথা কয় না? বুঝতেছেন আমার কথা? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, মনে মনে যা গোপন করো, চোখের ইশারায় যা করো, হেডাও আমি আল্লাহ। কথা কয় না? চোরিয়া आंखों की और दिलों के राज, चोरिया आंखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनियाज। সব কিছু কে জানে? আল্লাহ পাক জবাব দেন নাই। আদম বানাইলেন, বানাই আল্লাহ অনেক বড় ক্লাস করলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সব বস্তুর নাম আল্লাহ একটা ক্লাসের মধ্যে বর্ণনা করছেন। ক্লাস করছেন কে? জোরে বলুন কে? আল্লাহ ক্লাস করছেন। এই ক্লাসের মধ্যে যত ছাত্র ছিল সব ফেরেশতা, একজন মাত্র আদম। সুবহানাল্লাহ বলেন। একজন কে? মাটির সৃষ্টি আদম, আর বাকি সব ছাত্রকে ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ সবগুলোর নাম শিক্ষা দিয়ে বলেন, ক্লাস তো করলাম, এবার ক্লাস সবক শোনাও, পাঠ শোনাও। ফেরেশতাদেরকে বললেন, সব বস্তুগুলোর নাম বলো। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে বলছো তোমরা অনেক বেশি জানো, তোমরা অনেক বড় সম্মানিত, এটা প্র্যাকটিক্যালে তার জবাব দিতে হবে। ফেরেশতারা কয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার। বলে, আল্লাহ তুমি যা শিখাইছো তা জানি, আর বেশি কিছু জানি না, কিছুই কইতে পারি না। আল্লাহ একদম ছাত্র যে ছিল আদম, আল্লাহু আকবার বলে, একজন ছাত্র যে ছিল মাটির তৈরি আদম, আদমকে আল্লাহ ডাক দেয়া কয়, আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি কি সবক শোনাইতে পারবা? আদম কয়, আল্লাহ আপনি যদি অনুমতি দেন বিসমিল্লাহ করে আমি শুরু করব।
ও ভাই, উলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করে দেখবেন, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। আদম এক শ্বাসে সব বস্তুর নাম, তার প্রকার এবং কোনটাকে আল্লাহ কি কাজের জন্য বানাইছেন। কখনো আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো আরবি, কখনো বাংলাতে কয়, কখনো হিন্দিতে কয়, কখনো উর্দুতে বলে। সুবহানাল্লাহ বলে। ওই হযরতে আদম বাবা যে ভাষাগুলো ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত তার সন্তান যারা আসবে তাদেরকেও ওই ভাষায় আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম কখনো আরবি, কখনো ইংলিশ, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো ফার্সি, সুবহানাল্লাহ জোরে বলেন, কখনো সিলেটি ভাষায় কয়, কখনো চট্টগ্রামের ভাষায় কয়, কখনো নোয়াখালীর ভাষায় কয়, কখনো পুরান ঢাকাইয়া ভাষায় কয়। কথা বলেন জোরে। প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন মানুষের ভাষার মধ্যে কিছুটা হলো পরিবর্তন। কথা কয় না? ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। الله أكبر। বলে এ মুসলমান, তাহলে সূরা আর-রুম আয়াত নাম্বার 22 এখানে পাওয়া গেল মাতৃভাষা। কথা কয় না? বুঝা গেল এই ভাষা আজকের থেকে নয়। বাংলাতে জন্ম নিলে, বাংলাদেশে জন্ম নিলে, জন্ম নেওয়ার পর মা বাবা শিখাইতে হয় না, একটু কথা বলতে পারে, কয় আম্মু মাম। মাম যে একটা কোম্পানি আছে জানলো কোত্থেকে? কথা কয় না? পেশাব করা লাগবে, কয় আম্মু শীষ। কে শিখাইছে? আরবিতে জন্ম নিলে কয় ইয়া উম্মি মুয়া, ইয়া উম্মি মুয়া। এটা কে শিখাইলো? হ্যাঁ মা, আমাকে পানি দাও। তাইলে বুঝা গেল এগুলো কার দেওয়া দান? জোরে বলুন, কার দেওয়া দান? খালকু ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, সাদা কালো, ধনী গরিব, এটা কে বানাইছে? কিসমত কিয়া হর শাই কো কসামে আজল নে গই, किस्मत किया हर शय को कस्सामे अज़ल ने गई, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। सुभान अल्लाह। আল্লাহ সব জিনিসকে বন্টন করে দিয়েছেন। ময়না পাখি, বুলবুল পাখি, তার কণ্ঠ শুনলে মনে হয় কত চমৎকার কণ্ঠ। ফুলের বাগানে গেলে দেখা যায় এই রে কোনটা সূর্যমুখী ফুল, কোনটা গোলাপ ফুল লাল, কোনটা সাদা, আবার কোনটা রাত্রে গ্রান আছে, দিনের বেলায় গ্রান নাই। কে করছে? গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बूहे, तेरा ही से रंगत तेरा ही से बूहे। কবি ডাকতে পারেন, মালিক যখন গোলাপ ফুলের বাগানে যায়, ফুলের বাগানে যায়, সূর্যমুখী ফুলটাকে দিকে সূর্যের দিকে রূপ করে দাঁড়াই রয়েছে। এটা কি বাগানের মালিক তারে কইছে সকাল হলে তুই সূর্যের মুখী হয়ে দাঁড়াবি? কে বলে? গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, तेरा ही से रंगत तेरा ही से वो है। सुबहानाल्लाह জোরে বলেন। সবগুলো আল্লাহর সৃষ্টি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই যে বেশকম করে বানাইলাম, কাউকে মুসলমান বানাইলাম, কাউকে আবার হিন্দু বানাইলাম, কাউকে বৌদ্ধ বানাইলাম, তোমাদেরকে আমি ইসলামের ওই রূহের জগতের যে শিক্ষা দিয়েছিলাম সেই শিক্ষা নিয়ে মুসলমানের ঘরে আমি আল্লাহ জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমাদের মধ্যে আমি আল্লাহ মেমোরি শক্তি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোমার এই মেমোরি দিয়ে ভালো জিনিসগুলো চিন্তা করবা, কোনোদিন নোংরা জিনিস চিন্তা করবা না, ট্রান্সজেন্ডারের নামে নোংরা কালচার আবিষ্কার করবা না। কথা বলেন ঠিক কিনা? এগুলো পশ্চিমারা আমার আপনার কালচারকে ধ্বংস করার জন্য, আমার যুবকদেরকে চরিত্রহীন করার জন্য 31 নাইট আবিষ্কার করেছে, ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করেছে, এখন ট্রান্সজেন্ডারের নামে একটা নোংরা কালচার আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা?
হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি পাশে শুয়ে আছেন। তিনি আজকের এই স্লোগান শুনলে অত্যন্ত খুশি হবেন, কথা বলেন ঠিক না? আর যারা এদেশে নোংরামি আবিষ্কার করে, এরা জানে না এদেশের মাটিতে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি সহ লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালারা শুয়ে আছে। ইচ্ছা করলে মুসলমানের দেশে তা আবিষ্কার করা যাবে না, কথা বলেন ঠিক না? আজকে সিলেট সিটি থেকে ক্লিয়ারলি আমরা বলে দিচ্ছি, ট্রান্সজেন্ডারের নামে কোন আইন যদি আদালতে পাশ করা হয়, যে আইনের সারমর্ম হলো সমকামিতাকে বৈধতা দেওয়া, কথা বলেন ঠিক না? তাইলে এটা এদেশের মুসলমান হয় আওয়ামী লীগ করে, কেউ হয়তো বিএনপি করে, কেউ হয়তো জাতীয় পার্টি করে, কেউ জামাত করে, কিন্তু আমরা যখন ইমানের কোনো দাবি আসে তখন এখানে কোনো দল থাকে না। ইমানের জন্য দলমত নির্বিশেষে প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, কথা বলেন ঠিক না? কারণ এখানে কোনো দলীয় বিষয় না, কথা বলেন ঠিক কিনা? আর পশ্চিমাদেরকে আমরা বলে দিতে চাই, তোমরা যতই কিছু আবিষ্কার করো, ইসলামের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলুন, ইসলামের বাতি কে জ্বালিয়েছে? কিয়ামত পর্যন্ত এই বাতিকে যারাই অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে। ইসলামের বাতিকে কেউ অফ করতে পারে নাই, পারবে না, কথা বলেন ঠিক কিনা? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। তিনি বলতেছেন দিনের এই সূর্য আল্লাহ আকাশের মধ্যে উদিত করছেন, সুতরাং এই সূর্য ছিল, আছে, থাকবে, চমকাইতে থাকবে। কেউ ফু দিয়ে ফুৎকার দিয়ে এটাকে অফ করতে পারবে না। ফুৎকার দিতে গিয়েছিল নমরুদ, চিরতরে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে জুতার পিটা খাওয়া ধ্বংস করে দিয়েছেন। ফুৎকার দিতে চেয়েছিল ফেরাউন, লোহিত সাগরে ডুবায় আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফুৎকার দিতে চেয়েছিল আবু জাহেল, আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল টয়লেট বানায় তার মাথার মধ্যে পেশাবের ব্যবস্থা করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म गुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर पोल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा। আমাদের বুজুর্গানিদি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ভারত উপমহাদেশ স্বাধীন করেছে, তার থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান থেকে আমরা স্বাধীন বাংলাদেশ হয়েছে, ঠিক কিনা বলে? इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म गुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃভাষা সম্পর্কে আল্লাহর কুদরতে আলোচনা যা শুনলাম তার উপর আমাদেরকে আমল করে আল্লাহর কুদরতে নিদর্শন বুঝার তৌফিক দান করুন, আমিন বলুন। আপনাদের চেহারা বলতেছে কিছু আলোচনা করার জন্য, কিন্তু আমার সময় আমাকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে। এই জন্য আজকের জন্য সময় শর্ট, আজকের জন্য खुद साक़ी कौसर में राखी
मैं खाने की बुनियाद खुद साकिए कौसर में राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदाद इल्म हुनर का गहवारा तारीख का रोशे पारा है हर फूल आए के शोला है हर सर्वया में नारा है आबद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल आबद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्वया में नारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शेखुल आरब वल आजम সবচাইতে বেশি তিনি মহব্বত করতেন সিলেটের মাটি কথা বলেন ঠিক কিনা এই আওলাদে রাসূল বাংলাদেশে সিলেটের মাটিতে আওলাদে রাসূল শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী যতবার আসছেন ঢাকাতে ইতিকাফ করেন নাই সিলেটে ইতিকাফ কথা বলেন ঠিক কিনা এজন্য গোটা বাংলাদেশে ওনার যত খলিফা আছে সব একত্রিত করলো সিলেটের খলিফাদের সমান হবে না কথা বলেন ঠিক কিনা হে আযিম হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल आए के शोला है हर सर्वया में नारा है अल्लाहु अकबर আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আমিন বলেন কাজল শাহ এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন গোটা মাজমাকে আল্লাহ কবুল করেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেন আর কেউ আছে হ্যাঁ মুখতাসার দোয়া আমরা সকলেই যারা দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গাতে দোয়াতে শরীক হই যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে অর্থ করি আমরা সকলের জন্য দোয়া করি এবং দেশ এবং জাতির জন্য বিশেষ করে প্রবাসে যারা প্রবাসীদের জন্য দোয়া করি এদের অবদান এদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না কথা বলেন ঠিক না আন্তর্জাতিক মাতৃভাষায় ভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি কথা বলেন ঠিক কিনা গান বাজাইলে তাদের আত্মা শান্তি পাবে না কুল হুয়াল্লাহ তিনবার পরে তাদের জন্য দোয়া করলে তাদের আত্মা শান্তি পাবে কথা বলেন ঠিক না বেটি সর্বশেষ সকলের জন্য যারা দোয়া চাইছেন যারা চান না সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ পুণ্যভূমি হযরত শাহজালাল ইয়ামানের পুণ্যভূমি সিলেটের মাটিতে শাহজালাল ইয়ামানের মাজারের পাশে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর কাজল শাহ এলাকার মানুষ সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলবো না, সুদী কারবার করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তুমি বলবে এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা? তাই তো তুমি তাকাইয়া দেখো সিটির মানুষগুলো আল্লাহ হাজারো ব্যস্ততার মধ্যে সারাদিন অফিস আদালতে ছিল, দোকানপাটে ছিল, কিন্তু তোমার মহব্বত আর ভালোবাসা, কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই না। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বি কারীম, আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সকলের দান অনুদানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। রব্বে করিম আল্লাহ, জানি না কার জীবনের শেষ মুনাজাত হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি আল্লাহ। যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে, ইমানদার বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ, কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও। ও মালিক, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদেরকে ভালো রাখো, সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, আবার সহি সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও। অনেকেই বিদেশে যাওয়ার জন্য আল্লাহ চেষ্টা করতেছে, মেহেরবানি করে তাদেরকে সহজভাবে যাওয়ার তৌফিক নসিব করে দিও। গোটা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে আল্লাহ, তাদের প্রত্যেককে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক নসিব করে দিও, ভালো রেজাল্ট করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। আমার দেশের একটি গুরুত্বপূর্ণ দিবস আজকে গিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আমরা শুনেছি আল্লাহ, ভাষা তোমার নিয়ামত, আমাদেরকে আল্লাহ সুন্দরভাবে আমাদের ভাষা শিখে সেইভাবে প্রয়োগ করার তৌফিক নসিব করে দাও। আমার এই বাংলা ভাষা আমি যেন শিখে ইসলামের জন্য কথা বলতে পারি, সেই তৌফিক নসিব করে দাও। এই ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। ও রব্বি করিম আল্লাহ, আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। ও রব্বি করিম, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করে আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছে। কত দিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা চলে আসে, মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। কবরের পাশে যায় ডাকি, বাবা বাবা বলে ডাকি, কোনো জবাব দেয় না। এটা এমন জগৎ, যে জগতে মানুষ গেলে আর কথা কয়,
আর কোনদিন আসে না। আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ, তাদের সুন্দর চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ, আমরা এতিম সন্তানেরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও। খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। অত্র এলাকার যত মুরব্বিরা খবরে শুয়ে আছে, আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ, মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। ও রব্বে করিম, জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত চলে আসবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে, মহল্লার মানুষ আমাকে গোসল করার আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পরাইয়া আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে আমাকে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও। আল্লাহ, কলমাওয়ালা বানাই দিও। যেদিন তুমি ডাক দিবে, আল্লাহ, ইমানের সাথে মৃত্যু নসিব করে দিও। ইয়া আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলিম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত। তোমার নবী কয়, মুসাফিরের দোয়া নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ, আমি গুনাহগার হলেও তো মুসাফির, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।